সপ্তম মাসে, তখন আমরা কথা দিয়েছি কিনা? কিন্তু আমরা কি করছি? সব ভুলে গেছি। এই কারণে কি বলছে? ভুলিনো তোমারে হরি। টাকা ইনকাম করলাম, ধন উপার্জন করলাম, স্বজন পালন করলাম, সবই করলাম, করতে করতে কি হয়ে গেল? আমাদের অবস্থা এখন যৌবন থেকে বৃদ্ধে চলে আসছি। কোথায়? বার্ধক্য। কি বলছে? বার্ধক্য এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরতি, না ভজিয়া দিন বৃথা গেল, এখনো কি হবে? গতি। শেষ, জীবন শেষ। জন্ম হইল, স্কুলে গেলাম, সবার সাথে খেলাধুলা করলাম, লেখাপড়া হলো, জ্ঞান উপার্জন হলো, সিঙ্গাপুরে আসলাম, 20-25 বছর ধরে টাকা ইনকাম করলাম, বাড়িতে টাকা দিলাম, স্বজন পালন করলাম, সব কিছুই করলাম। বাড়ির মুরব্বীরা বলে, আর এটা তোর দায়িত্ব না, এটা তো তোর কর্তব্য। কি? এই যে সংসার করা, উপার্জন করে টাকা দেওয়া, স্ত্রী সন্তানের লালন পালন করা, বাপ মার ভরণ পোষণ করা, এটা কি? দায়িত্ব। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এগুলা করতে করতে কি হয়েছে আমাদের? আমরা কাকে ভুলে গেছি? শ্রী হরি বলিকে ভুলে গেছি। এখন কি চলে আসছে? বার্ধক্য। বার্ধক্য চলে আসলে কি আর শরীর চলে? তখন কি আর মুখ দিয়ে কোনো কথা আসে? আসে না। তখন কি আসে? যেমন আমার ঠাকুমা যখন মৃত্যুর সময়, আমি তখন দেশে করোনার মধ্যে আর কি, তখন ঠাকুমাকে দেখতাম সকালবেলা ঘুমে থেকে উঠতে পারতো না। কিন্তু আমার ছোটবেলা দেখছি ঠাকুমা খুব সকালবেলা ঘুমে থেকে উঠতো। উঠে কি করতো? এই যে দুয়ার আমরা যেটাকে বলে উঠান, সেটাকে গোবর ছিটিয়ে ঝাড়ু দিত। আমার মাও দিত, আমার ঠাকুমা দিত। তো তখন তার শরীরে কি ছিল? শক্তি ছিল। এবং তখন দেখতাম যে বৈষ্ণব সেবায় ভগবানের নাম কীর্তন খুব ভালোভাবে করত। কিন্তু যখনই তার বার্ধক্য চলে আসছে, তখন কি হয়েছে? তখন সে আর ভগবানের নাম করতে পারে না। তখন দেখছি সে হরে 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 এক মালারে, মনে হয় আমরা যেমন পুরা নামটা জপ করার পরে একটা জপ করি, তাই না? আর আমার ঠাকুমাকে দেখছি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মানে পুরা জপ হয়ে গেছে, পুরাটা জপ হয়ে গেছে। তা আমি তখন ঠাকুমাকে বলতেছি, তোমার তো জব হচ্ছে না। না না, আমার জব হচ্ছে, আমার জব হচ্ছে। কিভাবে হচ্ছে? একটা গুটি হলে একবার নাম হয়, তুমি তো এক গুটি, প্রায় 20-25 গুটিতে তুমি এক নাম করতেছ। কেন না হচ্ছে? তাহলে কি হচ্ছে দেখেন, বার্ধক্য চলে আসলে আমাদের মতি বিভ্রম হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তখন আমাদের স্মৃতি ওইভাবে কাজ করে না, ভগবানের নাম ঠিক মতন আমরা নিতে পারি না। তখন আমাদের দেহ শুদ্ধ থাকে না। ভগবানের নাম সুন্দর মতো নিতে হলে দেহ শুদ্ধি রাখা প্রয়োজন, ঠিক না প্রভু? তখন আমাদের দেহ শুদ্ধি থাকে না। কারণ কি? বার্ধক্য হয়ে গেলে আমাদের যেই প্রস্রাব পায়খানা এগুলো কন্ট্রোল থাকে না, এনিহ আমরা ছেড়ে দিই। তাহলে আমাদের দেহটা কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেল। তো দেহই যদি পবিত্র না থাকে, তাহলে ভগবানের নাম নাকি পবিত্র হবে? হয় না। এই কারণে ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে? বার্ধক্য এখন কি হয়েছে? বার্ধক্য এখন চলে আসছে। বার্ধক্য চলে আসলে কি হবে? আর তোমার নাম করতে পারতেছি না, এখন আমার কি হবে? তার মানে আমরা বৃদ্ধ বয়সে গিয়ে ভগবানের শরণাগত হচ্ছি, ঠিক না? তা আমরা শ্রীমদ্ ভাগবতম দেখতে পাই যে রাজা কুলশেখর, ঠিক না কমলেশ্বর? কুলশেখর রাজা, তাই না? উনি প্রার্থনা করেছিল ভগবানের কাছে যে আমি যেন শরীর সুস্থ থাকতে থাকতে আমার এই দেহটাকে কি করি? ছাড়ি, দেহত্যাগ করি। কারণ এখন যদি আমরা দেহত্যাগ করি, তাহলে ভগবানের নাম কিছুটা হলে আমাদের মুখ দিয়ে আসবে এবং সুন্দরভাবে আসবে। আর যখনই বার্ধক্য চলে আসবে, তখন তো ভগবানের নাম আসবে না। অন্তিমে ভগবানের নাম না আসলে আমরা কি ভগবত ধামে যেতে পারবো? যেতে পারবো না। আমাদের অন্তিমে যদি ভগবানের নাম স্মরণ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে?
এই যে প্রথম থেকে এই যে আমরা ভগবানকে কথা দিয়ে আসছি, তখন থেকে আমাদের কি করতে হবে? ভগবানের নাম কীর্তন এগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো সেগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে? আমাদের বাবা মার মাধ্যমে। দেখ শাস্ত্রে কি বলছে, যে সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। তো একমাত্র আমাদের পিতামাতাই কি করতে পারে? আমাদের এই ভক্তি জীবনে নিয়ে আসতে পারে। তো সেটা কোন সময়? ছোটবেলা থেকে, ঠিক কিনা? আর যদি সেটা ছোটবেলা থেকে যদি সেটা না হয়, তাহলে কিন্তু আমাদের এই বৃদ্ধ বয়সে আইসা সেটা হয় না। হয় কি? তাহলে আমরা কোথায় পড়ে আছি? মায়ায় পড়ে আছি কিনা প্রভু? তো ভক্তিবিনোদ ঠাকুর যে বলছে যে মায়ার সংসারে পড়ে আমাদের সবকিছু গেছে। মায়ার সংসারে পড়ে আমাদের ভগবানের ভজন কীর্তন সেবা সবকিছু গেছে। আমরা শুধু কার সেবা করছি? মায়ার সেবা করছি। মায়ার সেবা করে আমরা কি পাইছি? শুধু যন্ত্রণা, লাঞ্ছনা এগুলো পেয়েছি। এখন বৃদ্ধ বয়সে এসে আমাদের আর কিছু মনে পড়ছে না। পড়ছে কি? পড়ছে না। দেখবেন বৃদ্ধদের জিজ্ঞাসা করবেন, যেমন আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করছি, সে বলতে পারে না ঠিক মতো, কারণ আমি ঠিক মতো বলতে পারে না। তো এখন এই মায়া থেকে আমাদের কিভাবে উদ্ধার পেতে হবে? ভগবান তো অবশ্যই কি করছে? আমাদের এই উদ্ধারের পথ খুলে রেখেছেন, ঠিকই না? তো মায়া থেকে উদ্ধার পেতে হলে আমাদের কি করতে হবে? সব সময় ভগবানের গুণকীর্তন করতে হবে, ভগবানের সেবা করতে হবে। যেমন আমরা অনেক সময় আমাদের অহংকার চলে আসে কিভাবে? যে আমরা এত বিদ্যা, এত ধন সম্পত্তি আমাদের আছে, কিন্তু আমরা ভগবানের নাম কীর্তন করি না কেন? আর ভগবানের নাম কিসের দরকার? ভগবান তো আমাদের সবকিছু দিয়ে দিয়েছে, ঠিকই না? বড় লোকের এরকম চিন্তা করে না? হ্যাঁ, যাদের রূপ খুব সুন্দর, তারাও সহজে কি করতে পারে না? ভগবানের নাম নিতে পারে না। কারণ কি? মায়া তাদের অ্যাটাক করে রেখেছে। যাদের রূপবতী সুন্দরী স্ত্রী আছে, তারাও ভগবানের নাম ঠিক মতো নেয় না। তারা সুন্দরী স্ত্রীর প্রতি কি? আসক্ত, মহাচ্ছন্ন। এগুলো সবই হচ্ছে কি? মায়ার খেলা প্রভু। কিন্তু যদি আমরা চিন্তা করি যে আমাদের এই আসক্তি ত্যাগ করে আমরা ভগবানের চরণে শরণাগতি হব, গুরু কৃষ্ণের চরণে শরণাগতি হব, তাহলে অবশ্যই ভগবান কি করবে? এই মায়া থেকে আমাদের কি করবে? রক্ষা করবে। দেখেন, সর গোস্বামীর অন্যতম হচ্ছে কে? রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, তাই না? তাদেরকে রূপের অভাব ছিল, সম্পদের অভাব ছিল, তাদের সম্পত্তির অভাব ছিল না, রূপেরও অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তারপরে তারা কি করেছে? বুঝতে পেরে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। তারা এখন সর গোস্বামীর অন্যতম, ঠিকই না? তারা কি মায়া পড়েছে? পড়েনি। কেন? তাদের শিক্ষা সংস্কৃতি ছিল ভালো। এই কারণে আমাদেরও কি করা উচিত? আমাদের সন্তানকে এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মানে আমার মতো যদি এই যে জড়জাগতিক লেখাপড়া করে ধন সম্পদ উপার্জনের জন্য যদি সিঙ্গাপুর চলে আসি, হ্যাঁ, ধন সম্পদ আমাদের দরকার আছে ভগবানের সেবায়, কিন্তু তাই বলে এই নয় যে শুধু ধন সম্পদ উপার্জন করতেছি আর স্বজন কি করতেছি? পালন করতেছি, ভগবানের সেবা করতেছি না, তাহলে হবে না। আমাদের ভগবানের সেবায়ও কি করতে হবে? নিজেকে নিয়োজিত করতে হবে। আমি শুনেছিলাম গুরু মহারাজ বলেছিল যে আমাদের অন্তত পক্ষে আমাদের ইনকামের 10% কি করতে হবে? ভগবানের সেবা লাগাতে হবে। কিন্তু শাস্ত্র আরো বেশি বলছে, কিন্তু আমি সেটা মানে গুরু মহারাজের প্রবচন থেকে সেটা শুনছি। যখনই আমরা সবকিছু ভগবানের চরণে আমরা কি করব? উৎসর্গ করব এবং সব কিছু ভগবানের সেবায় আমরা নিয়োজিত করব। আমাদের স্ত্রী, সন্তান, পুত্র সবাইকে যখন ভগবানের সেবায় নিয়োজিত করব,
তখন মায়া আমাদের কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। তখন আমাদের কি, যে জন্ম থেকে আমাদের সন্তানকে যে সুশিক্ষা দেব, বৈদিক শিক্ষা, যে কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে গুরুজনদের সেবা করতে হয়, কিভাবে ভগবানের ভজনা করতে হয়, যদি এই শিক্ষায় যদি আমরা আমাদের সন্তানকে যদি শিক্ষিত করি, তাহলে এই অন্তিমে কি করতে হবে না, লজ্জা করতে হবে না ভগবানের কাছে নিয়ে। তাহলে কি আমাদের মায়া করতে হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আজকালকার দিনে দেখবেন অনেক সন্তানই কি করে, হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে দেশে চলে আসে, কাউকে দেখে না, আছে কি না? তো যদি পিতামাতারা যদি তাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতো, তাহলে এটা হতো না। একটা না একটা সময় হলো তারা কি করতো, দেশে গিয়ে তাদের পিতামাতার ভরণ পোষণ করত। কিন্তু এখনকার দিনে এমন হয়েছে যে তারা এটা করতে চায় না। এটা সবই কি, মায়ার একটা খেলা। তা মায়া ভগবানেরই শক্তি, ঠিক না? তো এখন আমরা যদি ভগবানের চরণে কি করি, শরণাগতি হই, তাহলে অবশ্যই ভগবান আমাদের কি করবে, এই মায়ার বন্ধন থেকে মুক্ত করবে। করবে কিনা প্রভু? আমাদের কি করা উচিত, ভগবানের চরণে শরণাগত হয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে অন্তিমে কি করতে হবে, ভগবানের নাম করতে করতে কি করতে হবে, ভগবত ধামে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে।